নমস্কার। আপনারা বালি দেখে কিন্তু ভিডিওটা না দেখে থাকবেন না। ব্যাপারটা হচ্ছে কি, এই বালির নিচে অনেক রহস্যময় কথা লুকিয়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এটা হলো আ যে আপনারা এই যে ভাঙা মন্দির দেখতেছেন, ভাঙা ঘর দেখতেছেন, এগুলি কিন্তু একসময় আমাদের মানুষের অ্যা বসবাস সেখানে ছিল। তো এখন বর্তমানে এই যে মন্দিরটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের শ্রীরামচন্দ্রের সময়ের মন্দির এটা। আমি জানা মতে আরকি। তো দেখেন কি অবস্থা। আর এই বালির নিচে কিন্তু অনেক লোকের জীবন নষ্ট, অনেক লোকের জীবন কিন্তু এখানে শেষ এই বালির নিচে। এখানে অনেক ঘরবাড়ি আছে ভাঙা-চিঙা। এগুলি কিন্তু আজ থেকে ৭০-৮০ বছর আগে, আমি একজ্যাক্ট সময়টা জানি না, যেহেতু গুগল করলে হয়তো পাওয়া যাবে। তো ৭০-৮০ বছর আগে যে সুনামিটা আসে, এই সুনামি কিন্তু এখানে অনেক সুন্দর, এখানে একটা গ্রাম ছিল আগে। এই গ্রামটা কিন্তু বালির নিচে এখন। আর হালকা পাতলা এই ভাঙাচিঙা দেখতেছেন, আর এই যে নতুন মন্দিরটা দেখতেছেন, এটা এখন এখন যারা আছে এরা একটু বাইরের থেকে যারা এখন আসছে বা থাকে, এরাই মন্দিরটা বানাইতেছে। তো এই যে এই ভাঙাচিঙাগুলো দেখতেছেন, এখান থেকে আগে কিন্তু রেলওয়ে স্টেশন ছিল। তারপরে এখানে একটা ভালো একটা গ্রাম ছিল। কিন্তু এই সব এই বালির নিচে। তো আহ, এগুলি দেখার জন্য গেলাম আর কি আমরা। তো এটা হলো জায়গাটার না হলে রামেশ্বরম, ধনেশকুটি। তো এখান থেকে ধনেশকুটির একটু এখানে সামনে আছে। তো আমরা ওইখান থেকে দেখার পরে এখানে আসলাম আর কি। তো এগুলো দেখে খুব খারাপ লাগলো। এখানে একটা লোকও কিন্তু বাঁচতে পারেনি এখান থেকে। একটা লোক কেউ বাঁচতে পারেনি। এই সুনামিতে সব শেষ। কারণ সুনামিটা কিন্তু সেকেন্ড একদম মিনিটের ভিতরে আসে। তো এখান থেকে মানে কেউ যাওয়ার চান্স মনে হয় আর কি পাইনি। আমি জানি না, একজ্যাক্ট জানি না এগুলি কথা। তো যেগুলি শুনলাম এগুলি আপনাদের বলতেছি। শোনা কথা বলতেছি আমি। আর আমি হয়তো সবাই জানে এটা। আর এই যে ঘরগুলি দেখলেও বোঝা যায় যে এখানে একসময় খুব একটা ক্ষতিগ্রস্ত, বড় ক্ষতি মানুষের আহ, হয়েছে বলে বোঝা যায় আর কি। তো যাই হোক, আমি বিশেষ করে জানি না, কিন্তু তাও যেটা জানলাম সেটা আপনারা জানালাম। মানে খুব খারাপ লাগলো দেখি এখানে একটা, আমরা যেগুলি জানতে পারিনি, যেগুলি শুনতে পারিনি, এগুলি চোখে দেখা সুনামি কি। তো আপনারা আসেন, রামেশ্বরম দেখেন, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা।